নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে শান্ত হয়। স্থানীয়রা জানায়, ইপিজেডের ইউনিভার্সাল নামক একটি গার্মেন্টসের জুট ব্যবসাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও রুহুল আমিন নামক এক বিএনপি নেতার সহযোগীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তখন রুহুলের সহযোগীরা ইপিজেডের ভেতরে সাগরের সহযোগীদের কুপিয়ে জখম করে। এর জের ধরে পরে বিকেলে উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ সহ ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় তোফাজ্জল হোসেন নামে এক গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জাগো নিউজকে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। প্রচুর ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছিল। পরিস্থিতি সামলানো কঠিন ছিল। আমাদের ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় সামলানো গিয়েছে।